নমস্কার, সংবাদ পড়ছি জয়দীপ গোস্বামী। আজকের বিশেষ বিশেষ খবর হলো সশস্ত্র সীমাবল বা এসএসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এনএসির ৭২তম প্লেনারি সেশনে যোগ দিতে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগরতলা স্থলবন্দরে উদ্বোধন হল সীমান্ত সুরক্ষা বাহিনীর আবাসিক কমপ্লেক্স। আগামী রবিবার সমবায় সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল বা এসএসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। দেশের সীমান্ত সুরক্ষায় বাহিনীর সাফল্য এবং সমর্পণের এই উদযাপন আয়োজনে এসএসবির ৩৪ রাষ্ট্রীয় রাইফেলের জওয়ানরা গার্ড অফ অনার দেন। কর্তব্য পালনে অসাধারণ অবদানের জন্য বাহিনীর কৃতী জওয়ানদের পদক ও মানপত্র তুলে দেন তিনি। একগুচ্ছ বিকাশ প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ভারতের সঙ্গে দুই দেশের উন্মুক্ত সীমান্ত প্রহরার পাশাপাশি অন্য দায়িত্ব পালনে বাহিনীর জওয়ানদের অবদানের প্রশংসা করেন। आवाजाही और देश विरोधी तत्वों की घुसपैठ को बड़ी मुस्तैदी के साथ एसएसबी के जवानों ने रोका है। इतना ही नहीं, पूर्वी क्षेत्र में नक्सल विरोधी अभियान में केवल एसएसबी ने सीआरपीएफ और स्थानीय पुलिस बल को साथ में लेकर ये पूरे पूर्वी क्षेत्र को नक्सल से मुक्त करने में एक महत्वपूर्ण भूमिका निभाई है। भारत और नेपाल की मैत्री संधि की मर्यादा का हर हालत में सम्मान करते हुए नो मैंस लैंड में 1100 से ज्यादा अतिक्रमण को एसएसबी के द्वारा हटाया गया। ये मैं मानता हूं कि बहुत बड़ी उपलब्धि है। আজ সন্ধ্যায় আগরতলায় উত্তর পূর্বাঞ্চল পর্ষদ এনএসির দুদিনের ৭২তম প্লেনারি সেশনের প্রাক কারিগরি অধিবেশন শুরু হয়েছে। এদিকে আজ সন্ধ্যায় রাজ্যে এসে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব, কৃতিদেবী সিং, দেববর্মন প্রমুখ। যদিও এই গুরুত্বপূর্ণ বৈঠকের মূল পর্ব আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রাক কারিগরি পর্বের বৈঠক আগরতলার একটি বেসরকারি হোটেলে চলছে। সেখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এতে সচিবদের পাশাপাশি ৮ রাজ্যের বিভিন্ন মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা অংশগ্রহণ করেছেন। অন্যদিকে উত্তর পূর্বের ৮টি রাজ্যের সমস্ত প্রতিনিধি আগরতলায় আসতে শুরু করেছেন। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও আজ সন্ধে নাগাদ এসে পৌঁছবেন। ডোনার মন্ত্রী সরাসরি উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে চলে যাবেন। আগরতলা স্থলবন্দরে আজ উদ্বোধন হল সীমান্ত সুরক্ষা বাহিনীর আবাসিক কমপ্লেক্স বা বর্ডার গার্ডিং ফোর্স অ্যাকোমোডেশন। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২ একর জমিতে গড়ে উঠেছে এই আবাসিক কমপ্লেক্সটি। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২৫ কোটি টাকা। উদ্বোধন উপলক্ষে আবাসিক কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভাষণ দেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর কর্নেল জি.এস. সান্ধু, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এ.কে. শর্মা এবং আগরতলা স্থলবন্দরের ম্যানেজার দেবাশিস নন্দী। এই আবাসিক কমপ্লেক্সটি নির্মাণের ফলে জওয়ানরা উপকৃত হবেন বলে জানান বক্তারা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিআইজি ভিএস কাসানা, আগরতলা পুর নিগমের কর্পোরেটর তুষার চক্রবর্তী, সিনিয়র ইমিগ্রেশন অফিসার লীনা প্রসাদ, কাস্টমস অফিসার সায়ন্তী বর্মা প্রমুখ। प्रोजेक्ट का उद्घाटन जो है माननीय गृह मंत्री भारत सरकार द्वारा आज किया जा रहा है और ये दर्शाता है कि उनकी जो प्रायोरिटीज है उसमें यहाँ का जो इंफ्रास्ट्रक्चर है और अन्य जो सुविधाएं हैं उसके ऊपर काफ़ी फोकस है और इसीलिए उन्होंने ये इस स्थान का सिलेक्शन किया है। और ये एक बहुत बड़ा मैसेज है हम लोगों के लिए और भी अच्छी से और पूरे मनोबल के साथ काम करने के लिए, ताकि हमें किसी भी प्रकार का यहाँ बॉर्डर के ऊपर कोई विशेष चुनौतियों का सामना ना करना पड़े और ये जो आईसीपी का जो काम है वो स्मूथली आगे चलता रहे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের কুয়েত সফরে যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে ৪৩ বছরে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরে প্রধানমন্ত্রী সে দেশের আমির এবং যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পরে সেখানকার ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে মিলিত হবেন বলেও বিদেশ মন্ত্রক জানিয়েছে।
আসাম রাইফেলসের পুরনো ইতিহাস রয়েছে। দেশের সবচেয়ে পুরনো আধা সামরিক বাহিনী হলো আসাম রাইফেলস। আজ এনসিসি আয়োজিত এক ভারত শ্রেষ্ঠ ভারত অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন আসাম রাইফেলসের ডিজি লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লেখরা। উল্লেখ্য, আগরতলার ভগৎ সিং যুব আবাসে 12 দিনের এনসিসি প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আসাম রাইফেলসের ডিজি ক্যাডেটদের কঠোর পরিশ্রম ও নিজেকে সমর্পণ করার জন্য তৈরি করতে পরামর্শ দেন। তিনি বলেন, এনসিসি ক্যাডেটদের ভবিষ্যৎ উজ্জ্বল। एनसीसी से बढ़िया पूरी दुनिया में इतना बढ़िया ऑर्गेनाइजेशन नहीं है। यूथ का एनर्जी को इकट्ठा करके हार्नेस करके टू पॉजिटिवली चैनलाइज देम इनटू अचीविंग समथिंग इन लाइफ। आई थिंक नो बेटर देन एनसीसी। देयर इज नो मॉडल लाइक एनसीसी इन एंटायर वर्ल्ड। सो एक बार जिसने यूनिफॉर्म पहन लिया फिर वो यूनिफॉर्म को कभी भूलता नहीं है, चाहे वो किसी का भी यूनिफॉर्म हो। सो यस, जिन लड़कों ने और लड़कियों ने एनसीसी चूज किया है, आई थिंक दे आर एज इट इज वेरी वेरी मोटिवेटेड एंड आई थिंक उनका फ्यूचर बहुत अच्छा है। असम राइफल का पुराना इतिहास है। द स्ट्रेंथ ऑफ असम राइफल कम्स फ्रॉम द सोसाइटी। आवर सोसाइटी इज स्ट्रॉन्ग। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শীতকালীন অধিবেশনের শেষ দিনে শাসক ও বিরোধীদের প্রবল হট্টগোলের মধ্যে অনির্দিষ্টকালের জন্য সভার কাজ মুলতবি করে দিলেন আজ। এর আগে তিনি গতকালের অবাঞ্ছিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংসদ ভবনের প্রবেশদ্বারে কোনো রাজনৈতিক দল, সাংসদ অথবা সাংসদ গোষ্ঠীর ধর্ণা বা কোনো রকম প্রতিবাদ কর্মসূচির অনুমতি দেওয়া হবে না বলে কঠোর নির্দেশ জানিয়েছেন। এদিকে রাজ্যসভাও একইভাবে সরকার ও বিরোধী পক্ষের বাদানুবাদে অচলাবস্থা তৈরি হয়, ফলে সভাপতি জগদীপ ধনকর অনির্দিষ্টকালের জন্য সভা মুলতবি করে দেন। গোমতী জেলার টেপানিয়াতে আজ তথ্য প্রযুক্তির সুবিধা সহ এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন হয়েছে। এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এই সেন্টারের উদ্বোধনের ফলে জেলার কৃষকরা তাদের কৃষিগত উন্নতিতে যেমন প্রশিক্ষণ নিতে পারবেন, তেমনি চাষবাস নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পাবেন। এতে গোটা জেলার কৃষির উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী। মূল উদ্দেশ্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মূল উদ্দেশ্য হলো কৃষকদের আয় বাড়ানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কৃষকরা অন্নদাতা। আমাদের রাজ্যে 3,72,000 কৃষক আছে, কিন্তু আমরা মানুষ আছি 42 লক্ষ। তাদের উৎপাদিত জিনিস দিয়ে আমরা চলছি, কিন্তু সুতরাং আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি কৃষকদের। আমাদের পিরিয়ডে 198 কোটি টাকা 6 বছরে শুধু কৃষি যন্ত্রপাতি দিয়েছে। আবার এবার আসছে, প্রচুর পরিমাণ আসছে। কৃষি মার্কেট, যেটা আমি বলছি, কৃষক উৎপাদন বাড়ালে হবে না, সে কোথায় বিক্রি করবে? সেজন্য মার্কেট তৈরি করে দিতে হবে। এই মার্কেট আমরা তৈরি করেছি, এর মধ্যে 86টা এবং 168 কোটি টাকা আমরা খরচ করেছি কৃষি মার্কেট। রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মেলাঘরের রাজঘাটে আজ থেকে শুরু হয়েছে বিএসএফ এর 81 নম্বর বাহিনী আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। রকমারি খাবারের সম্ভার নিয়ে চালু করা হয়েছে ফুড স্টল, রয়েছে সেলফি পয়েন্ট। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএসএফ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি করার লক্ষ্যেই এই আয়োজন। বিএসএফ 81 নম্বর বাহিনীর কমান্ড্যান্ট রাকেশ কুমার সিনহা জানিয়েছেন, সীমান্ত এলাকার মানুষ বিএসএফ এর কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকলেও তেমন ধারণা নেই অন্যদের, তাই তুলে ধরা হয়েছে ফটো গ্যালারি থেকে যাবতীয় আয়োজনে। সব মিলিয়ে নতুন সাজে সেজে উঠেছে নির্মহল সহ গোটা রাজঘাট চত্বর। সোনামুড়ার মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা সশরীরে উপস্থিত থেকে খতিয়ে দেখেছেন গোটা আয়োজন। আগামী 23 তারিখ পর্যন্ত চলবে বিএসএফ এর এই কার্যক্রম। উত্তর পূর্বাঞ্চল পর্ষদের 72তম প্ল্যানারি অধিবেশন উপলক্ষে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর রাজ্য সফরকালে আগামী 22 ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সমবায় সম্মেলনে অংশ নেবেন তিনি। আজ তার বিস্তারিত তুলে ধরেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন সমবায়ের 18টি স্টল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন মোবাইল ভ্যানের সূচনা করবেন। এছাড়া সমবায়ের 50টি মাইক্রো এটিএম বিতরণও করবেন। ভার্চুয়ালি উদয়পুরের ছনবন এলাকায় নতুন পেট্রোল পাম্প, দলদলি ল্যাম্পসের সার বিক্রয় কেন্দ্র সহ একগুচ্ছ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাংসদ বিপ্লব কুমার দেব, মেয়র সহ মন্ত্রকের সচিব থেকে শুরু করে রাজ্যের মুখ্য সচিব ও অন্যান্যরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 22 ডিসেম্বর আমবাসাতে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। এর অঙ্গ হিসাবে আগামী 22 ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজি, এবং মঞ্চের উপস্থিত থাকবেন সকলের প্রিয় মুখ্যমন্ত্রী
প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এই উপলক্ষে কেন্দ্রের সমবায় মন্ত্র এবং রাজ্য সমবায় দপ্তর কর্তৃক এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে সমবায় ক্ষেত্রে লক্ষণীয় সফলতাগুলি তুলে ধরা, সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে সমবায় বিভিন্ন ক্ষেত্রের মোট 18টি স্টল খোলা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা, তাদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বললেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে গোমতী জেলার গর্জিতে কৃষক জ্ঞান অর্জন কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কাজ করছে। কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন তিনি। এর আগে তিনি মাতাবাড়ি কৃষি মহকুমার অধীন মহারানী গ্রামীণ বাজারের উদ্বোধন করেন। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার রূপাইছড়ি ব্লকের পশ্চিম লধুয়া ভিলেজ অফিস ও চালিতাছড়ি কমিউনিটি হলে বাল্যবিবাহ রোধে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন জেলার সিডিপিও মান্না চৌধুরী, পুলিশ আধিকারিক কান্থারাই দেববর্মা, বিদ্যালয় শিক্ষা তথা বালিকা মঞ্চের সভাপতি প্রিয়াঙ্কা ত্রিপুরা সহ বিশিষ্টজনেরা। বর্তমানে বাল্যবিবাহ রোধে শিশু বিবাহ নিরোধক আইন রয়েছে। এই আইন অনুযায়ী একজন ছেলের বয়স ন্যূনতম 21 বছর এবং মেয়ের বয়স 18 বছর বয়সের কম হলে তাদের জোর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো যাবে না। যদি তা না মানা হয় তাহলে পুরোহিত, ডেকোরেটর, অতিথি, বিবাহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো ব্যক্তির সর্বোচ্চ 2 বছরের সশ্রম কারাদণ্ড বা 1 লক্ষ টাকা পর্যন্ত যদি জরিমানা জারি হতে পারে। তৃতীয় টি-20 মহিলা ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 60 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজ 2-1 জয়ী হল ভারত। সেই সঙ্গে ভারত 5 বছরের খরা কাটিয়ে সিরিজ জিতে রেকর্ড করল। অধিনায়ক স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষের অনবদ্য রানের সুবাদে ভারত 4 উইকেটে করে 217 রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ 9 উইকেটে 157 রান তোলে। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী 24 ঘন্টায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সারা রাজ্যে বিক্ষিপ্ত 2-1টি জায়গায় ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্ক বার্তা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100% এবং সর্বনিম্ন 49%। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। সশস্ত্র সীমা বল বা এসএসবির 61তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এনএসির 72তম প্লেনারি সেশনে যোগ দিতে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগরতলা স্থলবন্দরে উদ্বোধন হল সীমান্ত সুরক্ষা বাহিনীর আবাসিক কমপ্লেক্স। আগামী রবিবার সমবায় সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। তুই তো বিশাল ইনসেন্টিভ পেয়েছিস, কি করবি ভাবছিস? গভর্নমেন্ট সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট। একদম সঠিক ভাবছেন আপনি। এখন গভর্নমেন্ট সিকিউরিটিজ ইনভেস্ট করা সহজ হয়ে গেছে। কিন্তু কি করে? আরবিআই রিটেল ডাইরেক্ট স্কিমে ব্রোকার ছাড়াই আপনি ইনভেস্ট করতে পারেন আর আপনি আপনার টাকায় পাবেন রিটার্নস। আরবিআই পোর্টালে যান, ফ্রিতে অ্যাকাউন্ট খুলুন আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ইনভেস্ট করুন। নিরাপদ, সহজ। রিটায়ারমেন্টের পরে আমি এখানে ইনভেস্ট করব। সঠিক বলেছেন আপনি। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। Klumka, Koktuma Porio, Amrita Deborma, Tinine Koktuma Bubag Rokanka.
SSB ni field dok tisa songsamar salni pandao manjaka kendroni স্বরাষ্ট্রমন্ত্রী NEC ni field siniji ni plenary session manjaknani bage hasteo phakia kendroni স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলা na hakung kholawa fiogi dijaka ari amse muruknai senkrak bodolni tongrathai complex কক্রি শালা তাংচু কক্সা পান্দাও মানজাগানা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী তাবো কক্টমা শুক্রবার তিনি পশ্চিমবঙ্গনি শিলিগুড়ি ও SSB নি ফিল্ড ডক চিসা সংসমার সালনি পান্দাও মানজাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা কতনে আরি আমসে মুরকনাওয়া বদলনি মানমারিতে সাকথারমাবে অপালেমুনি পান্দাও SSB নি থামসিব্রি বসং রাইফেল নি সেংক্রাক রক গার্ড অফ অনার রিখা বারজা ইয়াচনা থাঙ্গে जुदाকক সাকথারমানি বাগে বদলনি চুকজাক সেংক্রাক রংনো বই ইয়াকপাইতে বরম বলাই ইয়াফারকা गोबांमा हामक्राय गोनां तांबो तांनोबो चांगै रेखा केन्द्रनि स्वराष्ट्रमन्त्री बो भारत बेबाक्सा कानि हा कतनि फियकजाक आरि आमसे मुरकमा बेबाक्सा कुबुनि बारजा यासकमाओ बदलनि सेंक्राक रंगनो खाफुरजाका और देश विरोधी तत्वों की घुसपैठ को बड़ी मुस्तैदी के साथ SSB के जवानों ने रोका है। इतना ही नहीं, पूर्वी क्षेत्र में नक्सल विरोधी अभियान में केवल SSB ने CRPF और स्थानीय पुलिस बल को साथ में लेकर ये पूरे पूर्वी क्षेत्र को नक्सल से मुक्त करने में एक महत्वपूर्ण भूमिका निभाई। भारत और नेपाल की मैत्री संधि की मर्यादा का हर हालत में सम्मान करते हुए नो मैंस लैंड में 1100 से ज्यादा अतिक्रमण को SSB के द्वारा हटाया गया। ये मैं मानता हूं कि बहुत बड़ी उपलब्धि है। তিনি সানজাওয়া আগরতলাও গরংলা শালকা আমসাইনাই মথনে NEC ni শালনি ফিল সিনিচিনি প্লেনারি সেশনে টেকনিক্যাল বখাগনে পান্ডা চেংখা তিনি সানজাওয়া হাস্টেও ফাই সকপাকিয়া কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজা বীর বিক্রম বিরখুং খলাও বন লামসকা মন্ত্রকরা ডক্টর মানিক সাহা বিজেপি নে হাস্টে তাংফাং MP রাজীব ভট্টাচার্য MP বিপ্লব কুমার দেব কৃতি দেবী সিং দেববর্মন আকর্ষণ তমুংব অ নাংকুমা পান্ডা বুবাখানা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নি তুইদুলমাবাই খ্লাইজাগানো গরংলা শালকানে কাইসার হাস্টেনি বেবাক লোক আদংসং আগরতলাও फाइनानि चेंखा सिकांनो अ पान्दानि तियार उंमुंनि पान्दा আগরতলাनि हापं फाटानि हटेलो ख्लाइजागि दंगो आरो केन्द्रनि डोनार मंत्री याकसुर सुकान्त मजुमदारबो तंमानि आरो सेक्रेटारि रक बाय बाक्सा हास्टे काइसानि ते जुदा जुदा कक्सं लाइनंनि मुंगना आदंसंमो मानजाखा यांगो गरंगला शालकानि काइसार हास्टेनि बेबाक लोक आदंसं हास्टेओ फाइनानि चेंखा केन्द्रनि डोनार मंत्री ज्योतिरादित्य सिंधियाबो तिना सानजावा हास्टेओ फाइ सकपायनो डोनार मंत्री दादक सिदाक उदयपुरनि त्रिपुरा सुंदरी मताइनगो थांगानो তিনি আগরতলা হাকুং খলাও ফিয়গি রিজাকা আরি নাইমথাং বদলনি তংরাথাই কমপ্লেক্স এবা বর্ডার গার্ডিং ফোর্স অ্যাকোমোডেশন পশ্চিমবঙ্গনি শিলিগুড়িনি সিমে ভার্চুয়ালি বিশিংতে আবনো চেঙ্গিরিকা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আব তাংনাও খক নৈচিবা রাং বাইখ্যা ফিয়গিরি মুংনো রগৈ তংরাথাই কমপ্লেক্স বুসকাঙ্গ পান্ডা কাইসাবো খ্লাইজাকা আরো কগনারকা ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ানি প্রজেক্ট ডিরেক্টর कर्नेल GS सान्डु BSF त्रिपुरा फ्रंटियारनि IG एके शर्मा तै আগরতলাनि हाकुं खलानि मैनेजर देबाशिष नंदी आकर्षण अ तंग्राथै तांजांमाबाय सेंक्रा रंनि मानमारि अंगानि हिनि शाखा ककनारक नायरक पान्दाव BSF नि DIG VS काशाना আগরতলা आवली नायमथनि कॉर्पोरेटर तुषार कांति भट्टाचार्य सीनियर इमिग्रेशन ऑफिसर लीना प्रसाद कस्टम्स ऑफिसर सायन देवर्मा आदंसंमा तंगमानि और ऊंचा बनाए प्रोजेक्ट का उद्घाटन जो है माननीय गृह मंत्री भारत सरकार द्वारा आज किया जा रहा है और ये दर्शाता है कि उनकी जो प्रायोरिटीज है उसमें यहाँ का जो इंफ्रास्ट्रक्चर है और अन्य जो सुविधाएं हैं उसके ऊपर काफ़ी फोकस है और इसीलिए उन्होंने ये इस स्थान का सिलेक्शन किया है और ये एक बहुत बड़ा मैसेज है हम लोगों के लिए और भी अच्छी से और पूरे मनोबल के साथ काम करने के लिए ताकि खोना सालनि कुवेट बेरायमुंगा थांगानो मंत्री बखरक नरेंद्र मोदी बयहा कक्सं लाइनक शाखा 23 उलो भारतनि पुला मंत्री बखरक अल्लाइबो माने बेरायमुंगा आहा कतने आमिरते युवराज बाय बखाकनि पान्दा खलायनो मंत्री बखरक उलो आरो तंगनाय भारतनि लुकुरक बायबो मालायनो हेने कक्सं लाइनंनि बखाकति साजाका
Assam Rifles ni kesam laibuma tongo hakotone jotoni se kesam kosha sengkrak bodolongka Assam Rifles tini NCC by luajija kaisa Bharat kahamkuk Bharat ni pandao manjagai okokno shaka Assam Rifles ni DG Lieutenant General Vikas Lekra khursatai klayo Agartala ne Bhagat Singh Sikla tongra thayo salchini ni NCC phurungmung khlaijagi tongo phurungmung samung batango koknarangna thangai Assam Rifles ni DG Cadet rokno samung tangna ni tai bai thangno sakbe dongna bagai kokbiti rekha borsaka NCC Cadet rongni thinang chungsasa दुनिया में इतना बढ़िया ऑर्गेनाइजेशन नहीं है यूथ का एनर्जी को इकट्ठा करके हार्नेस करके टू पॉजिटिवली चैनलाइज देम इनटू अचीविंग समथिंग इन लाइफ आई थिंक नो बेटर देन एनसीसी देयर इज नो मॉडल लाइक एनसीसी इन एंटायर वर्ल्ड सो एक बार जिसने यूनिफॉर्म पहन लिया फिर वो यूनिफॉर्म को कभी भूलता नहीं है चाहे वो किसी का भी यूनिफॉर्म हो सो यस जिन लड़कों ने और लड़कियों ने एनसीसी चूज किया है आई थिंक दे आर एज इट इज वेरी वेरी मोटिवेटेड एंड आई थिंक उनका फ्यूचर बहुत अच्छा है असम राइफल का पुराना इतिहास है द स्ट्रेंथ ऑफ असम राइफल कम्स फ्रॉम द सोसाइटी आवर सोसाइटी इज स्ट्रांग Loksawa ni Speaker Om Birla kasangma molni koksa pandane paithak salo hapango tongnate batanya bodulongni kebe mungni bagai chongjage jorani bagai panda mathakjaka aboni sikang miya party mungno ruge parliament bobona hab mungo thungrung bodol MP eba MP bosongni adong sommo kutume khorangti samung samung batango gosumung rujagla khene kobokha yang rajya sabha aba hakina hapango tongnate batanya bodulongni bisingo kebe mung asakha abobai tangphang jagdip donkar chongjage jorani bagai panda mathagidikha Hokba Klanya Rogan Hastini Chamong Rinai, Borong Hamkrai no Kari Hakotone Hamkrai, Ungimania Hinisaka, Hokbate Hokba Hamkrai Montri Roton Lalnat, Hokbate Hokba Hamkrai Bedini Shaktarma by Gumuti Hankone Gorgio, Hokba Sikone Katal Tangzak, Nogno Fioguri Uibo Okokno Shaka, Hokba Montri Shaka, Haste Hapang Hokba Klanerone, Ajimun Kusuni Klanyani Bagay Shamong Tangitongo, Pando Bo Hokba Klanerone, Hokbani Manikuni Baka, Abon Sakang Bo Matabari Hokba Bakastewa Hobzana Moharani Kamini, Hatinobo Fiogurika. কৃষকদের আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কৃষকরা অন্নদাতা আমাদের রাজ্যে 3,72,000 কৃষক আছে কিন্তু আমরা মানুষ আছি 42 লক্ষ তাদের উৎপাদিত জিনিস দিয়ে আমরা চলছি কিন্তু সুতরাং আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি কৃষকদের আমাদের পিরিয়ডে 198 কোটি টাকা 6 বছরে শুধু কৃষি যন্ত্রপাতি দিয়েছে আবার এবার আসছে প্রচুর পরিমাণ আসছে কৃষি মার্কেট যেটা আমি বলছি কৃষক উৎপাদন বাড়ালে হবে না সে কোথায় বিক্রি করবে সেজন্য মার্কেট তৈরি করে দিতে হবে এই মার্কেট আমরা তৈরি করেছি এর মধ্যে 86টা এখন 168 কোটি টাকা আমরা খরচ করেছি কৃষি মার্কেটের জন্য Hastine Judaguk Berakiri Kormelagone Rasgato Tinini Simichenka BSM Kai Chartisa Bodobla Luajak Mampli Punumong Dal Bidal Samung Rog by Kechenka Food Stallbo Tongo Selfie Foinbo Baratne Ari Amse Murakne Bodolni Field Dogs Shongshama Shalorogay BSF Te Tonkosong Lukuroni Bishingo Te Bahakotor Bangrina Naharino Olwajimong BSF ni Chartisa number commandant Rakesh Kumar Sinha Shaka Ari Amsani Lukorok BSF ni Samung Humung Notuis Haiman Fano Asok Shimung Kuri Kubuni Songni Aboni Baganyo Tisai Romzaka Photo Gallery Nimbisingtui Bebakti Ketal Klai Tisazaka Bebak Razgat Kitingai Shunamurani Bakaste Tangpang Mahendra Kambe Chakmani Simi Hapang ni Tangpang Songwa Aro Manjaka Painesh Hal Nichitam Jora Abo Tongana Gurungla Shalka Amsai Nai Motani Phil Sinichini Plenary Kokcha Pandano Rugi Hasteo Paikya Kendroni Swarashtra Mantri Amit Shah Bini Hasteo Paimuni Jora Busang December Shal Nichini Buwagra Khorni Robindra Shotobarseki Bobono Luajizak Tangchuru Kokcha Pando Bobo Manjagana Tini Abonote Shukrubi Shaka Tangchuru Mantri Suklashara Nuatia Ashalo Tangchuru ni Khung Chisar Stol no Bere Nema Bebaksa Dalbidal Mobile Ben no Bochangi Riwana Abono Kari Tangchuru ni Khung Basi Micro ATM no Bo Fiogo Riwana Te Virtual ni Bisingti Udipuni Shonbon Amsayo Katal Tangzak Petrol Pump Doldoli Lamps ni Pas Phal Khornor Khoboi Gobangma Tangbatang no Changi Riwana Robindra Bobono Montreokran Simi Changi MP Biplop Kumar Dev Mayor no Khobe Koksong Lanyok ni Secretary ni Simi Changi Hastini Chief Secretary Tai Kubuni Shongbo Tongana Khursate Klayo Kendroni Swarashtra Mantri December Shal Nichiniyo Ambasawa Kisasok Shamong Batango Manjagana এর অঙ্গ হিসাবে আগামী 22 ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায়ী সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজি এবং মঞ্চের উপস্থিত থাকবেন
সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এই উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্র এবং রাজ্য সমবায় দপ্তর কর্তৃক এক গুচ্ছ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে সমবায় ক্ষেত্রে লক্ষণীয় সফলতাগুলি তুলে ধরা, সমবায় সম্পর্কে সচেতনতা বাড়াতে সমবায় বিভিন্ন ক্ষেত্রের মোট 18টি স্টল খোলা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি গুমতে হাঙ্কনে তেপানি ইয়াও ককটম তাংসেপনি শেপ সামনা খবে এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার নে ফিওগিরিকা হুকবা মন্ত্রী রতনলাল নাথ ও সেন্টার নে ফিওগিরি মাবে হাঙ্কনে হুকবা খ্লাইনেরক বরংনি হুকবানি বেচবা হামক্রাইবে বাক্সা সুরুমুং নাwi মানমাবে বাক্সা হুকবানি বেচবা সিক্रिं রংनि थानिव कक बिति मानानो आबाबाय हांकने हुकबा हामक्राय अंगाने हिने खाख्लायो হুকবা मन्त्री शालग्रा हांकनि साब्रुम बखास्रिनि उपायसरी ब्लक नि सालथां लुदुआ विलेज हाबानक तै चालितासरी कम्युनिटी हल चराय जराव कायमुं कासनाव ककलाम पान्दा कायसा ख्लायजाका हदा हामक्रायते हदा रोंबेदिनि साकथारमा बाय लुआजिजा ककलाम पान्दावा हांकनि सीडीपीओ मान्ना चौधरी पुलिस तांफां कान्थाराय देबबर्मा रोंनक एबा बालिका मञ्चनि तांफां प्रियंका त्रिपुरानो खबै मुंगोनां आदंसं तंमानि ताबुकनि जराव चराय जराव कायमुं कासनाव चराय कायमुं कासमुं केरंबो तंगो अ केरंनो रगे खरकसा सलानि उमर 2 चिसा तै 4 बोसानि उमर चिसानि खामाव हंके बरंनो काई मान्या तमुंगो मानिया के हाइके अचाय डेकोरेटर नगराय कायमुं बाय गुबुल जाग्रंनि बिसिनि हाय आलंगो चपमुं एबा खक्सा रासाय रां सुनानि नांनाय उल्थाम T20 ब्रै क्रिकेट थुमुंगो वेस्ट इंडिजनो दक्सि रान बाय मेचनि कायथाम थुमुंगो 2 बाय कप्लाय अंखा भारत आबो बाय बाक्सा भारत बिसिबानि उलो थुमुंगो कप्लाय अंगे रेकर्ड ख्लाक्या कैप्टन स्मृति मंदाना तै रिचा घोषनि जुदाकुक रान बाय भारत कायब्रे विकेट बाय 2 चिसनि रान ख्लाक्या किफिलै थंना अंखरे वेस्ट इंडिज कायचुकु विकेट कायसारा बाचिसनि रान ख्लाक्या ताबुक नपरतिबानि कक्टमा नगद तिबार नायकुंनि सकांबारि ने कक्टमाव साजाका खना नका किसा मगजाक तंगनो फुं फाइसें शियारि क्लाइमानो खना सालनि तुंमारि 22 डिग्री सेल्सियस तै चांगमारि 7 डिग्री सेल्सियस नि गाना गिनो तंगनो तिनि सालनि तुंमारि 22.2 डिग्री सेल्सियस तै चांगमारि 4 डिग्री सेल्सियस नगबार तै हकने बांगमारि रावरा तै किसा अंगमानि मारि राव ब्रैचि चुकु कक्टमा पाइनानि सकां कक्टमा बबाग्रा तावसा सापिरो एसएसबी नि फिल्ड दक्षिसा संसमा सालनि पान्दो मानजाखाय केन्द्रनि स्वराष्ट्र मन्त्री एनईसी नि फिल्ड सिनिचिनि प्लेनारि सेसनाव मानजाकनानि बागै हास्टेव फायका केन्द्रनि स्वराष्ट्र मन्त्री आगरतला नाहागुं फलाव फियोगिरि जाखा आरि आमसे मोरगनाय सेंक्रा बदलने तंग्राथाय कमप्लेक्स बुस्कां कक्टि शाला तांस्रो कक्सा पान्दो मानजागानि केन्द्रनि स्वराष्ट्र मन्त्री तिनिनो ककबरा कक्टमा आसुकना जतन हरकाहाम